তোমরা তিন বোন সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন শুনি? যাও সারা বাড়ি খোঁজো, যাও। কাজল, তোমার যাওয়ার দরকার নেই। ওরা দেখছে তো, একটা মানুষকে খোঁজার জন্য এতগুলো লোকের কোনো প্রয়োজন নেই। দেখেছো কখন আমি চায়ের জল চাপিয়েছি, বোধহয় ফুটে ফুটে শেষ হয়ে গেল। ভগবান, মেয়েটাকে তাড়াতাড়ি খুঁজে দাও। সর্বনাশ, দেখেছো পুরো জলটা শুকিয়ে গেছে। পারে কি হচ্ছে কি এখন? ওটা পারে পারে কি হচ্ছে কি? রাস্তা একা একা কি করছে? এগুলো কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? দেখুন দাদা, আমার পাপড় ভাজা সব ফেলে দিয়েছে, খেয়ে দিয়ে পয়সা না দিয়ে চলে যাচ্ছে। বলুন তো এসব কি হচ্ছে বলুন তো? আরে আই 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 বাজে কথা বলছিস যে বড়, বাজে কথা বলছিস যে বড়। তুই যে আমাকে বেঁধে রাখবি বলছিলি, তার বেলা কিছু বলছিলি না। অত কথা জানি না, খুব তো গাড়ি আগিয়ে যাচ্ছেন। আপনার লোক খেয়ে দিয়ে পয়সা না দিয়ে ঝগড়া করছে। আমার যে এত টাকা লোকসান হয়ে গেল, কে টাকাটা দেবে শুনি? যত পাগল ছাগলকে রাস্তায় ছেড়ে দেয়। আর একটা কথা বল, আমি এখন পুঁতো রেখে দেবো। হ্যাঁ, একটা একটা মেয়ের সঙ্গে রাস্তা দাঁড়িয়ে কি কথা বলতে হয় জানো না? কত টাকা হয়েছে? বাড়াবাড়ি গেল, থানায় নিয়ে চলে যাবো। মারবো, হ্যাঁ ফাইট করে মারবো। কত টাকা হয়েছে? কত টাকা হয়েছে? দেখে বুঝতে পারছো না যে এর সঙ্গে এইভাবে কথা বলে? জানো, তোমার বাড়িতে যদি এরকম বোন বা দিদি থাকতো তার সঙ্গে এইভাবে কথা বলতে পারতে? কত টাকা হয়েছে তোমার? চল তুমি দাঁড়াও। কত টাকা হয়েছে? কত? 56 টাকা। 56 টাকা? আর কখনো যদি এরকম এদের সঙ্গে এই জাতীয় ব্যবহার করো, ধরো টাকাটা, টাকাটা ধরো টাকা, আর কখনো ধরো এই জাতীয় ব্যবহার করবে না। দেখো ছোট্ট, ওই দেখো, চলো তো দেখি। আরে চলো। আরে আরে দেখো না, তোমার দিদি আলুর চপটা সব ফেলে দেখো কি অবস্থা। চলো বাড়ি দিয়েছে আপনার বোন সব ফেলে দিয়েছে। আরে তুমি আমাকে চেনো না? তুমি জানো না ওটা আমার দিদি? তুমি আমাদের বাড়ি চেনো না? এটা করেছে বলে তুমি এসব বলেছো? বিশ্বাস করুন ছোটনদা, আমি উনি তো আমাকে বলেছিলেন ঘোষবাড়ির কথা, কিন্তু খেয়াল করিনি। আর আমি তো ওনাকেই প্রথম দেখলাম, এবারে তো আমি নতুন না। ছোটনদা আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে। এই দাদা আপনার পয়সা ধরুন। পয়সা আপনি পয়সা ধরুন। আরে রাখুন পয়সা দাদা। দেবো না। আপনাকে না নিলে হবে না, পয়সাটা রাখুন। আরো তাড়াতাড়ি ঝপা যাও, কিছু আলুর চপ আর এই যা ভাজা টাজা আছে ভেজে দিন, বাড়ি নিয়ে যেতে হবে তো। আরে বেরিয়েছিস কেন তুই? ভাজুন যান। এই দাদি ভাত অনেক অনেক করে খাবো, কি মজা হবে। ঠিক আছে ঠিক আছে, এবার একবার বলো তো, তুমি একা একা বাড়ি থেকে বেরোলে কেন? হ্যাঁ, কেন বেরোলে? এখানে তো আমি বলবো না সবার সামনে, ইট লজ্জা, আমি বাড়ি গিয়ে ফেলবো। আরে তাড়াতাড়ি ভাজ, তাড়াতাড়ি ভাজ রে ভাই। ও কোথায় দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ভাজ। দাদা ভাই, আমি বলছি শোনো, রাঙা পিসিকে ঠিক খুঁজে কি পাইব। রাঙা পিসি কোথাও হারিয়ে যাবে না। আর রাঙা পিসি ফিরে এলে আমি সমস্ত ঠিক করে দিলে বাইরের রথ টানতে যাব। ভালো, তো আমি যাবেনি দাদা ভাই? যাবে তো? আজকের দিনে জগন্নাথের পাখির মন থেকে যা চাওয়া যায় জগন্নাথ ঠিক তাই পূরণ করেন। তোমাকে কি আমি কিছু কখনো বলেছিলাম নাকি যে আমারও কিছু চাওয়ার আছে? আমাদের সকলের তো কিছু না কিছু চাওয়ার থাকে, তাই না? তুমি কষ্ট পেও না দাদা ভাই, তুমি কষ্ট পেও না। দেখো জগন্নাথ একদিন ঠিক তোমার মনের ইচ্ছেটাও পূরণ করবেন। এই তুমি 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 আমাকে জ্ঞান দিচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো আমি তোমাকে জ্ঞান দেবো দাদা ভাই, আমি তোমাকে জ্ঞান দেবো? কি বলছো কি তুমি? তুমি জ্ঞানীগুণী মানুষ,
আমি শুধু মোর বিশ্বাসের কথা কইছি। বাহারনি দাদা ভাই, মানেটা কি? না, তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। কেন? টিকে পরে গেলে হয় না? বা আজকের দিনটা না গেলে হয় না? তুমি তোমার মতলবটা কি বলো তো? তুমি আজকে সবাইকে ছেড়ে তুমি আমার পেছনে পড়েছো কেন? তোমার কি মনে হয় আমিও এরকম দিন দুর্গত অসহায় একজন নাকি? হ্যাঁ না, কালকেও তো তুমি সারা রাত বাড়িতে ফেরোনি। বাড়িতে ফিরে এসে বললে বন্ধুর বাড়িতে ছিলে, বাড়ির সমস্ত চিন্তা করুছিলে। তাই তোমার কি? আমিও সবার মতো চিন্তা করছিলাম। বিশ্বাস অবিশ্বাস তোমার উপর দাদা ভাই। দেখো কাজল, তুমি আমার পজিশনটা এই বাড়িতে যা করে দিয়েছো, তারপরে তো এই বাড়িতে থাকাটাই আমার পক্ষে একটা। সব ঠিক হয়ে যাব দাদা ভাই, সব ঠিক হয়ে যাবে একদিন। কিচ্ছু ঠিক হবে না কাজল, কিচ্ছু ঠিক হবার নেই। আজকে সত্যি কথা বলতে গেলে সমস্ত কিছু ঠিক করে নেবার জন্য যে মনটা দরকার না, আমি আমার সেই মনটাই আর খুঁজে পাচ্ছি না। তবু বলছি দাদা ভাই, তবু বলছি, আবার সব আগের মতো ঠিক হয়ে যাব। তুমি দেখো, মানুষই তো পাপ করে, আবার সেই মানুষই তো পুণ্য করে, তাই না? ভূমি দিদির মন থেকেও একদিন পাপ করার সব ইচ্ছে চলে যাবে, তুমি দেখো। আর তাছাড়া তুমি তো ওর স্বামী, তুমি যদি ওকে মন থেকে কাছে ডেকে না নাও, তাহলে ও কোথায় যাবে বলো দেখি? আর স্বামী হতে গেলে না অনেক বড় হতে হয়, জানো তো দাদা ভাই? আকাশের মতো বড় হতে হয়। দেখলে তো, আমি তোমায় বলেছিলাম বাড়িতে কোথাও নেই। সারা বাড়ি তো খুঁজলাম, তিনতলাতে পুরো ঘেটে ফেললাম, কোথাও নেই তো। ফলে আমার কথা বাসি হলে ফলে, নেই নেই নেই, কোথাও নেই। তার মানে এটা পরিষ্কার যে পারি বাড়িতে নেই। কি বলছো কি মেজো ঠাকুরপো? আরে কি আশ্চর্য, দেখো ছোট নীল ওরাও তো এখনো ফিরলো না, কি হবে এখন? এই কথাগুলো তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো বড় বৌদি, বলো তো? যে তোমার সামনে গ্যারান্টি দিয়ে বলেছে যে পারি তার চোখের সামনে দিয়ে বেরোয়নি, তাকে জিজ্ঞেস করো। ওমর বৌদি, দেখো 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 আমরা কি কি এনেছি, দেখো শিগগিরই এসো। ওমর বৌদি, বড় বৌদি, দেখো দেখো দেখো, এসো এসো। তুমি আগে চলো। ওমর বৌদি, এই নাও 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 নাও, দেখো কত এনেছি বাবা, দেখো 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 কত এনেছি। ও মামা মামা, পাপড় ভাজা, সবাইকে ভাগ করে দাও, সবাইকে ভাগ করে দাও। ওপারে, আরে পাঁচি বলছিল তুই নাকি একা একা কোথায় চলে গেছিলি? হ্যাঁ, তোকে নাকি মেলার সময় ধরে খুঁজতে হয়েছিল। সেই কথাটা আমাদের কেউ জানায়নি। এই পারি, কোথায় গিয়েছিলি তুই? তুই তো একা কখনো কোথাও যাসনি তো। মা, ওকে কেন জিজ্ঞেস করছো? এই কথাটা নীল আর কাজলকে জিজ্ঞেস করো। কেন বাচ্চা, ওরা কি ওকে কোথাও যেতে বলছিল নাকি? না না, বাইরে যায়নি, কিন্তু ওরাই তো গ্যারান্টি দিয়েছিল যে ওদের চোখের সামনে দিয়ে নাকি বাড়ি বাইরে যায়নি, তাই বলছি। বাবা, মানুষ মাত্রই ভুল হয়, আমরা দেখতে পাইনি, সেটাকে এত বড় ইস্যু করছো কেন এখন বুঝতে পারছি না। না না, ইস্যুর কথা বলছি না, তুমি নিজেই তো গ্যারান্টি দিয়েছিলে না। তার মানে জীবনে আরেকবার প্রমাণ হলো যে যে যা গ্যারান্টি দেয় তার সবটাই নিশ্চিত নির্ভুল নয়, তাই তো? ও মাসিমা, শুভ একবার জ্ঞান দান শুরু করলো তো আর সহজে থামবে না, ততক্ষণ তো পাঁপড় বাজার ঠান্ডা হয়ে জল হয়ে যাবে।